চিংড়ির মালাইকারি তো আমরা সবাই খেয়েছি এবং আমরা ভালোবাসি, বাট আপনারা কি কখনো ভেজ মালাইকারি ট্রাই করেছেন? যদি না ট্রাই করে থাকেন তাহলে এই রেসিপিটা শুধু আপনাদের জন্য। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজে, খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এঁচোড়ের মালাইকারি। সো ওয়েলকাম টু কুয়েলস বং কিচেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সাথে নিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। একদম নতুন ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এবং পুরো রেসিপিটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখে নিই, চলুন আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি এবং রেসিপিটা স্টার্ট করে নিই। তো ফার্স্টেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল। আর এখানে দেখুন আমি কিছু আলু নিয়েছি টুকরো করে কেটে, যেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো সেই আলুটাই আমি এখন অল্প একটুখানি নুন দিয়ে আলুটাকে একটু বেশ লাল লাল করে ফ্রাই করে নেব, ভেজে নেব যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে এবং ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন এবার আমাদের আলুটা খুব ভালো মতো লাল লাল মতো ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি টুকরো করে কেটে রেখেছিলাম এঁচোড়টা, যেটা আমি অল্প সামান্য 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই 3 থেকে 4 হুইসেলস দিয়েছিলাম। তো সেই এঁচোড়টাই আমি জল ঝরিয়ে ওই তেলের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। এটাকেও আমি ওই লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন এঁচোড়টাও আমাদের খুব সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার ওটাকেও আমি আলুর সাথে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ঘি। সেই তেলের সাথে ঘিটা ভালো মতো গরম হয়ে এলে ওতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, এই সমস্তটা ফোড়নে, আর দিয়ে দেবো একটা মতো শুকনো লঙ্কা। সেটাকে একটু ফাটিয়ে আমি ফোড়নে এটা ইউজ করব। এবং ফোড়নটা থেকে যখন খুব ভালো মতো একটা স্মেল বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো এই 2টো মতো বড় সাইজের পেঁয়াজ আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। তো সেটাকে আমি একটু ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি অ্যাড করে দিলাম এবং হালকা মতো এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ এর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে এবং যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না ফ্লেভারটা এটার চলে যাচ্ছে। তো দেখুন 5 মিনিট মতো ফ্রাই করার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও সেম প্রসেসে আমি 5 মিনিট মতো ফ্রাই করে নেব যাতে এরও স্মেলটা চলে যায় একেবারেই। তো দেখুন এভাবে আমি ভালো মতো ফ্রাই করে নিচ্ছি এটাকে। এবার পেঁয়াজ, আদা, রসুনের গন্ধটা পুরোপুরি চলে গেলে, ফ্রাই করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো ফার্স্টে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ধনের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, বাট কালারটা এটাতে খুবই সুন্দর আসে, তো সেই কারণেই ইউজ করেছি। চাইলে আপনারাও ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি এই মশলাটার সাথে খুব ভালো মতো এটাকে মিক্স করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ, যাতে গুঁড়ো মশলারও ফ্লেভারটা না থাকে। এবং যখন আপনাদের মশলাটা ড্রাই হয়ে আসবে তখন আপনারা অল্প অল্প জল দিয়ে কষাতে পারেন। এরপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে, হালকা তেল রিলিজ হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো টক দই। তো টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম অল্প সামান্য একটু নুন দিয়ে। তো এরপর আমরা টক দইটা অ্যাড করে দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এরপর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি, এই 1/2 টিস্পুন মতো। আর মালাইকারিটা যেহেতু ঝালের থেকে একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। এরপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এই রকম সময় আমরা এতে অ্যাড করে দেবো ভেজে রাখা এঁচোড়টা আর আলুটা। এঁচোড় আর আলুটা দিয়ে মশলার সাথে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু এখানে সাথে সাথেই কোনো জল অ্যাড করবেন না, তাতে করে মশলার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে এবং আলু আর এঁচোড়ের ভেতরে মশলার সেই টেস্টটা ঢুকবে না।
তো ভালো মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার চারধার থেকে তেল রিলিজ করেছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এঁচোড়ের সাথেও মিক্স করা হয়ে গেছে। এরপর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা ছাড়া মালাইকারি অসম্পূর্ণ, সেইটা অ্যাড করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম নারকেলের দুধ। আমি এটা রেডিমেড নারকেলের দুধ ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা ফ্রেশ নারকেলের দুধও ইউজ করতে পারেন। আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না, তাই আমি রেডিমেডটা ইউজ করেছি। তো 1 কাপ পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা কিন্তু নারকেলের দুধ ছাড়াই গ্রেভিটাতে জল অ্যাড করবেন না, তাতে করে মালাইকারির টেস্টটা কিন্তু আপনারা পুরোপুরি পাবেন না। তো দেখুন আমি ওই দুধটা দিয়েই জাস্ট মিক্স করে কভার করে একটু ফুটতে দিয়েছিলাম। তো ফুটে দেখুন চারিধার থেকে ভালো মতো তেল রিলিজ করে গেছে। আমাদের মালাইকারিটা অলমোস্ট রেডি। এরপর আমি এতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন মতো কসুরি মেথি, যেটাকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিয়েছে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি। এই 3টে জিনিস দিয়ে বেশ ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব। ভালো মতো মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে মিক্স করে আমরা একটু রান্না করব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা অফ করে দেবেন। তারপরে গরম গরম সার্ভ করে দেবেন এঁচোড়ের মালাইকারি। এটা আপনারা লুচি, রুটি, পোলাও বা নর্মাল ভাতের সাথেও ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, অসাধারণ খেতে হয়। বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই তাকে এই রেসিপিটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। আর যেই সব মানুষরা আপনারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা অসাধারণ রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদম ভুলবেন না, আর রেসিপিটা ট্রাই করতেও একদম ভুলবেন না। এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস